খেলার মাঠ বাঁচাতে সকলকে এগিয়ে আসতে হবে বললেন বিধায়ক পবন কুমার সিং। 2026 সালের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে যুব সমাজকে সংগঠিত করতে একাধিক কর্মসূচি নিয়েছে বঙ্গ বিজেপি। তার মধ্যে অন্যতম এই ফুটবল টুর্নামেন্ট। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির পরিচালনায় কাছিয়াপাড়া রেলওয়ে স্টেডিয়াম মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। গত 12ই সেপ্টেম্বর উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেছিলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। বুধবার ফুটবল প্রতিযোগিতার অন্তিম দিনে কাছিয়াপাড়া রেলওয়ে স্টেডিয়াম মাঠে হাজির হয়ে ভাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং দাবি করলেন, খেলার মাঠ বাঁচাতে ক্রীড়াপ্রেমী সহ সকলকেই এগিয়ে আসতে হবে, কারণ এক শ্রেণীর অসাধু চক্র খেলার মাঠ দখল করে নিচ্ছে। তাই মাঠ দখলের প্রতিবাদ করতে হবে, সেই সঙ্গে তরুণ প্রজন্মকে মাঠমুখী করার উদ্যোগও নিতে হবে। আপনি হয় না মিন্স ওপেন মাঠ ছেড়ে দেবেন, তো এরকম যে কারাপ্টেড লোক আছে এরকমই কাজ করবে, মাঠকে দখল করে নেবে, ওখানে প্রমোটিং করবে, শুধু প্রমোটিং করবে, শুধু মানুষ থাকবে, খেলাধুলা কোথায় হবে? বাকি যে অ্যাক্টিভিটি আছে কি করে হবে? শুধু থাকাই তো একটা বড় ব্যাপার নেই, মানুষের হেলথ তো একটা বড় ব্যাপার আছে। আজকে আপনি দেখবেন আগে থেকে মানুষের হেলথ কত খারাপ হচ্ছে। এই খেলাধুলাকে প্রমোট করার জন্য, এই মাঠকে বাঁচাবার জন্য এই একটা সংকল্প নিতে হবে সবাইকে, শুধু আমাকে নেই, যত পাবলিক আছে পাবলিককেও আসতে হবে, এই জন্য প্রতিবাদ করতে হবে। গ্রাউন্ডকে সেভ করুন, খেলাধুলাকে স্টার্ট করুন, আর ইয়াং জেনারেশনকে মোটিভেট করুন। পবনের কথায় দিনকে দিন যুব সমাজ মাঠ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তরুণ প্রজন্ম এখন মোবাইলে বুঁদ হয়ে পড়েছে। তবে খেলাধুলা করলে শরীর ও মন সুস্থ থাকে। তরুণ প্রজন্মকে মাঠমুখী করতেই দলের তরফে এই নরেন্দ্র কাপ ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। খেলাগুলো এখন কম হয়ে গেছে, যে ইয়াং ছেলে আছে সবাই দেখবে সবসময় মোবাইলে গেম খেলবে, লেকিন অন গ্রাউন্ডে কেউ দেখা যায় না। তো আপনি জানেন খেলাগুলা করলে মানুষের শরীর, মানুষের মন সবসময় ভালো থাকে। এই জন্য একটা মানুষের ইয়াং জেনারেশনের মধ্যে একটা খেলাগুলাকে মোটিভেট করার জন্য এই নরেন্দ্র কাপ। এদিন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে জন্মদিনের শুভেচ্ছা ও শুভকামনা জানান। পাশাপাশি তিনি সকলকে বিশ্বকর্মা পুজোরও শুভেচ্ছা জানালেন। আর আজকে আপনার চ্যানেলের মাধ্যমে আমার প্রধানমন্ত্রীজিকে জন্মদিন আছে, তো আমি প্রধানমন্ত্রীজিকে জন্মদিন শুভেচ্ছা দেবেন। আর আজকে বিশ্বকর্মা পুজো আছে, তো সবাইকে বিশ্বকর্মা পুজোর জন্য শুভেচ্ছা আছে। প্রতিযোগিতার অন্তিম দিনে স্টেডিয়াম এদিন মাঠে হাজির ছিলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, ব্যারাকপুর জেলা সভাপতি তাপস ঘোষ, প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী, জেলার সহসভাপতি মানস দে, জেলার সম্পাদক কুন্দন সিং প্রমুখ।